এই প্রশ্নটা যদি মাধ্যমিকের পরীক্ষায় আসে তোমরা অবশ্যই করতে পারবে, নিঃসন্দেহে এই প্রশ্নের উত্তর বার করতে পারবে। কিন্তু যে জায়গায় তোমরা আটকে যেতে পারো সেই জায়গায় আজকে তোমাদের দেখিয়ে দিব, যাতে পরীক্ষার হলে বসে এই প্রশ্ন যদি আসে পরীক্ষায় তোমরা সেই জায়গায় আটকে না থেকে এই প্রশ্নের উত্তর সহজেই বার করতে পারবে কোনো প্রবলেম ছাড়াই। চলো আমরা দেখে নিচ্ছি আজকের এই প্রশ্নকে আমরা কিভাবে মাধ্যমিক পরীক্ষায় আসলে ট্যাকেল করব। প্রশ্নে বলা হয়েছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমালে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। অর্থাৎ আগেও 30 টাকা নিয়ে যেত, এখনো 30 টাকা নিয়ে যাচ্ছে। আগে যে পরিমাণ কলম পেত এখন তার চেয়ে 3টি কলম বেশি পাচ্ছে। আগেও 30 টাকা নিয়ে যেত, এখনো 30 টাকা নিয়ে যাচ্ছে। আগে যে পরিমাণ কলম পেত এখন 3টি কলম বেশি পাচ্ছে। এবং প্রতি ডজনে কলমের মূল্য কি হয়েছে? কমেছে। কত টাকা কমেছে? 6 টাকা করে কমেছে। অর্থাৎ 1 ডজন মানে 12টি। এটা অবশ্যই আমাদের জানা উচিত, 1 ডজন হচ্ছে 12টি। ধরি প্রতি ডজন পূর্বে, ধরি এখানে লিখে নিচ্ছি পূর্বে, অর্থাৎ আগে প্রতি ডজন কলমের মূল্য X টাকা। এবার এই জিনিসটাকে উল্টে লিখবো। কিভাবে লিখবো? X টাকায় কলম পাওয়া যায় 12টি, প্রতি ডজন মানে 12টি। লিখবো কি? পূর্বে যেহেতু লিখে দিয়েছি, লিখবো X টাকায় অর্থাৎ 360/60 আগে। এবার এখন এখন যেহেতু কলমের মূল্য 6 টাকা কমেছে, লিখবো X - 6 টাকায় কলম পাওয়া যায়। কলম পাওয়া যায়। কটি পাওয়া যায়? 12টি। X - 6টি। এই যে এই কলমের পরিমাণ এবং এই কলমের পরিমাণ, এখানে 3টি কলম বেশি পাওয়া যাচ্ছে, এখান থেকে এখানে 3টি কলম বেশি পাওয়া যাচ্ছে। তাহলে এটা থেকে এটাকে বাদ দিব, কটি কলম পাবো? 3টি কলম পাবো। শর্ত অনুসারে কি পেয়ে গেলাম? 360/X - 6। এটা থেকে বাদ দিব 360/X কে, কি পাবো? 3টি কলম বেশি পাবো। 360 কমন, 1/X - 6 - 1/X ইকুয়াল টু 3। বাঁ দিয়ে লিখতে হবে। এবার 360 যেহেতু বাঁ দিকে আছে, ডান দিকে গেলে ভাগ আকারে থাকবে, এদিকে যেহেতু গুণ আকারে আছে, লসাগু হয়ে যাবে। এই দুটো লসাগু হবে x ইন্টু এক্স মাইনাস সিক্স। x - 6 মিলে গেল, x দিয়ে উপরে গুণ হবে, x মাইনাস এখানে হবে x মিলে যাচ্ছে, x - 6 দিয়ে গুণ হবে। আর 360 এসে যাবে ডান দিকে এবং নিচে চলে যাবে। 3 দিয়ে উপর নিচে কাটবো, 1/120 পাবো। এখানে x মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 6, x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস x কেটে গেল, এদিকে পেলাম 1/120। এবার কোনাকুনি গুণ করব, পেয়ে যাবো 720, 12 6 720। এই পুরোটা দিয়ে এদিকে গুণ করব, এক দিয়ে ওটাই থাকবে x স্কোয়ার মাইনাস 6x। এই 720 কে ওদিকে নিয়ে যাবো, এখানে হয়ে যাবে 0 ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7 টু 0। এটা সাজিয়ে লিখছি x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7 টু 0 ইকুয়াল টু 0। এবার এরপর থেকে আমাদের পরীক্ষায় অসুবিধা হতে পারে। এখানে 720 আছে এবং এখানে কিছু নেই, অর্থাৎ এক আছে। এককে যদি আমরা 720 দিয়ে গুণ করি তাহলে 720 পাবো। আর 720 কে আমাদের ভাঙতে হবে, মিডিল টার্ম ভেক্টর অনুযায়ী 720 কে ভাঙতে হবে। তাহলে 2 দিয়ে যাবে, 360 হবে। এখানে গুণ
এবং যোগ বিয়োগ করব এবং সেখান থেকে 6 বার করব। কিন্তু এই জায়গায় অনেকের অসুবিধা হবে, করতে পারে না ঠিক করে। তখন এই জায়গায় আমাদের অসুবিধা হচ্ছে, তো এই জায়গায় থেমে থাকবো কি না, যে জায়গা থেকে আমাদের উত্তর বার করতে হবে সেই জায়গায় আমাদের যেতে হবে অন্য প্রসেসে। সেই প্রসেসটাও তোমাদের অবশ্যই দেখাবো। আগে এখানে করে দিচ্ছি 5 3 15, 5 আর 3 15, 15 আর 2 30 হয়ে গেল। 2 2 4, 4 2 8, 8 আর 3 24, কত হলো 24। তাহলে 30 থেকে 24 বাদ কত হবে 6। 30 থেকে যদি আমরা 24 বাদ দিই হচ্ছে 6। এরপরে এক্স স্কোয়ার মাইনাস 6 জায়গায় লিখবো কত, 30 থেকে কত বাদ দিয়েছি 24, ইন্টু এক্স মাইনাস 7 টু 0 ইকুয়াল টু 0। এই যে 30 মাইনাস 24 যে করা হলো, এই জায়গায় অনেকে আটকে যায়, কিভাবে হবে গুণ করতে পারছি না ঠিক করে, যোগ বিয়োগ করতে পারছি না, তখন কি করব? তখন কি এইভাবে এখান অব্দি করে ছেড়ে দিব? অন্য প্রসেসও আছে, এখান থেকে আমরা অন্য প্রসেসে সেম এই উত্তর বার করতে পারবো, ওটাও দেখবো। আগে এটা দেখে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস মাইনাসে প্লাস 24x মাইনাস 7 টু 0 ইকুয়াল টু 0। এই দুটো থেকে কত কমন, এক্স কমন, এক্স মাইনাস 30। এই দুটো থেকে কত কমন, প্লাস 24 কমন, তাহলে এক্স মাইনাস 30 হবে এখানেও ইকুয়াল টু 0। পুরোটা থেকে এক্স মাইনাস 30 কমন, এখানে হয়ে যাবে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। দুটি সংখ্যার গুণফল 0, দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে হয় এটা 0 হবে, না হলে এটা 0 হবে। এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 30, আর এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম মাইনাস 24। যেহেতু মাইনাস আছে তাহলে এটা উত্তর হবে না, উত্তর হবে এক্স ইকুয়াল টু 30। কেন? কারণ টাকা মাইনাসে যাবে না, অর্থাৎ এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 30। কমার পূর্বে প্রতিটি কলমের মূল্য ছিল 30 টাকা। এখানে অব্দি আসলাম, আসার পর আর হচ্ছে না, এটাও করে নেওয়া হয়েছে, কিন্তু 30 থেকে 24 বাদ দিলে 6 হয়। 30 থেকে 24 বাদ দিলে 6 হয়। বা কোনটাকে গুণ করবো কোনটাকে করবো না করতে পারছি না, তখন কি থেমে যাব? না, তখন আমাদের থামতে হবে না। তখন কিভাবে বার করতে হবে? তখন শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে উত্তর বার করতে হবে। তো দেখে নিচ্ছি কিভাবে। প্রথমে বি স্কোয়ার মাইনাস 4ac বার করবো। বি এর ভ্যালু অর্থাৎ এক্স এর সব কত আছে 6, মাইনাস 6 আছে, কিন্তু মাইনাস 6 তারপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ অর্থাৎ এক্স স্কোয়ারের সব, এক্স স্কোয়ারের কিছু সব আছে এ অর্থাৎ এক আছে, সি ইকুয়াল টু কত আছে ধ্রুবক মাইনাস 720, মাইনাস 720 লিখে নিলাম। মাইনাসের স্কোয়ার প্লাস হয় 6 এর স্কোয়ার 36, মাইনাস মাইনাসে প্লাস 4 দিয়ে গুণ করো, 0 4 2 8 7 4 28, যোগ করলে হয়ে যাবে কত 6 8 3 11, 8 আর 1 9 2, 2916 পেলাম, 2916। এবারে 2916 কে বর্গমূল করতে হবে, এদিক থেকে দুটো এদিক থেকে দুটো, কতবারে যাবে? এটা কত আছে 29 আছে, 5 নিলে 5 5 25, যেটা নিব ওর সঙ্গে ওটাকেই গুণ করতে হবে, যেহেতু আমরা বর্গমূল করছি। 5 নিলে 5 কে 5 এর সঙ্গে গুণ করলে 25 হয়, বিয়োগ করবো কত আসলো 4। এবার এখানে যেহেতু 5 নিচ্ছি তো 5 প্লাস 5 মিলে হয়ে গেল 10, এখানে একটা ঘর ফাঁকা করব, একটা ঘর দিব। এবার কত নামবে? উপর থেকে 16 নামবে। এবার এখানে যে ভ্যালুটা বসাবো, যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো 4 বসাচ্ছি এই জায়গায়, তো 4 দিয়ে গুণ করব। দেখে নিচ্ছি 4 4 16, 4 1 4 মিলে যাচ্ছে। 4 বসালে তাহলে এখানেও 4 বসাতে হবে, 416 মিলে গেল। অর্থাৎ শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো বি এর ভ্যালু কত ছিল? মাইনাস 6, তো মাইনাস মাইনাসে প্লাস 6 হয়ে গেল, প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac রুটের ভিতরে এবং 2916 হবে রুটের ভিতরে, বর্গমূল করলাম কত পেলাম 54, এখানে হয়ে গেল 54 বাই 2a, মানে এর ভ্যালু কত 1, তো 2 1 কে 2। এবার এক্স এর একবার প্লাস ভ্যালু নিয়ে কাজ করব আর একবার এক্স এর জন্য মাইনাস ভ্যালু নিয়ে কাজ করব। এখানে পেয়ে গেলাম কত 60 বাই 2 ইকুয়াল টু 30, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 30, আর এখানে এক্স এর ভ্যালু কত আসবে? মাইনাসে আসবে।
কত আসবে 54 থেকে 6 বার, তো মাইনাস আসবে, মাইনাস থেকে এসেছে কত এসেছে -24, এটাই আসবে, তো মাইনাস হতে পারে না, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 30। অর্থাৎ আমরা এই জায়গায় এসে মিডল টার্ম ফ্যাক্টর যদি করতে না পারি, সেই জায়গা থেকে আমরা কিভাবে প্রশ্নকে সলভ করব, কিভাবে করব, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এই প্রশ্নকে সলভ করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।